সবাই জানে না এটা? জানতে মনে হয় কারোর বাকি নেই। যেমন হাতে যে টাকা আছে, এই টাকার থেকে আমি যে টাকাটা ঋণ আছি ব্যাংকে হোক যার কাছে হোক, ওই টাকাটা বাদ দিয়ে, ঋণটা বাদ দিয়ে যা থাকে ওইটুকু জাকাত দিতে হবে। এটা মশলা করতেছে না আমি, আপনারা যে ভুল জানেন সেটা করতেছে, এটা মশলা মনে করেন না, আপনারা এটা জানেন তাই বলতেছি, এটা একদম গলত। শিল্প ঋণ তো 1 টাকাও বাদ যায় না। এছাড়া অন্যান্য ঋণ যা আছে ওর থেকে শুধু ওইটুক বাদ যাবে যেটা শর্ট টাইমের মধ্যে পরিশোধ করতে হবে। যে ঋণটা সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে, ওই ঋণটা আপনার মালিকানা যেটা, মালিক হাতে মানে কি, হাতে কইলেও ভুল বুঝে, তাহলে ব্যাংকেরটা বাদ। হাতে কইলে বুঝে ব্যাংকেরটা শুধু হাতে কইছে, ব্যাংকটা তো হাতে নেই, কেউ এফডিআর করছে, এটা তো আরো মারাত্মক, 8 বছর আগে তোলাই যাবে না, সব জায়গা দিতে হবে প্রত্যেক বছর। কিসের এফডিআর ক্লাসে নাকি? এটা হলো বড় বড় সুদ খাওয়ার ব্যবস্থা, ছোট করে খাবে না। তো যে ঋণটা আপনি 1 মাসের ভিতরেই দিবেন, আপনার মালিকানায় বা ব্যবসার মধ্যে যে টাকা আছে তার থেকে ওইটুক খালি বিয়োগ করবেন। আর যেগুলো কিস্তি কিস্তি দিচ্ছেন, আগের থেকেই ব্যাংক কিস্তি কিস্তি করে রাখছে, তো দিতে লাগবে আপনার 5 বছর, কথার কথা, এটা প্রত্যেক বছর বাদ দেবেন। দিচ্ছেন না ঋণ দেবেন 5 বছরে, আর বাদ দিচ্ছেন প্রত্যেক বছরে। আপনার মাথাকে জিজ্ঞেস করেন, আপনার বিবেককে জিজ্ঞেস করেন, ঋণটা আপনি এই মুহূর্তে দিচ্ছেন না, ওটা দেখায় দেখায় সুবিধা দিচ্ছেন। তোমার ব্যাংকে 5 লাখ টাকা ঋণ আছে, তোমার হাতে 50 লাখ টাকা আছে, ওই 5 লাখ বাদ না, হাতে 50 লাখ আছে, 50 লাখের পুরা জাকাত দেন। হ্যাঁ, এই মাসে কোনো কিস্তি দিতে হবে? হ্যাঁ, কত? এই মাসে 50,000 কিস্তি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, 50,000 বাদ। তাহলে মশলাটা কিভাবে করতে হবে আপনার যারা জানছেন ওইভাবে না, মাসআলাটা এইভাবে বলতে হবে যে নগদ ঋণ, শুধু ঋণ করলে হবে না, এক্ষুনি শোধ করতে হবে মাসখানের মধ্যে। নগদ ঋণ আপনার মালিকাধীন, হ্যাঁ, যাকাতের যে সম্পদ আছে ওর থেকে বিয়োগ হবে। নগদ ঋণ, কিস্তি কিস্তি না। আর শিল্প ঋণের তো 1 টাকাও না। কেন? মানে ঋণ আছে, অ্যাসেট আছে, ঋণ আছে, অ্যাসেট আছে, আপনি ফেল করলে ওই অ্যাসেট নিয়ে যাবে ব্যাংক ওয়ালা, ঋণও আছে, তার এগেনস্টে মালও আছে, ওটা বাদ যায় না। এই যেটা জরুরি কথা যে কোন ঋণ বাদ যাবে, আপনাকে ক্লিয়ার হয়ে গেছেন? হ্যাঁ, আর আমার কথা কি ক্লিয়ার বুঝে আসছে না কোনো জড়তা এখনো বাকি আছে? আমরা বুঝে আসে নাই? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, সিসি, হ্যাঁ, টাকা দেওয়া লাগবে, ওর ভিতর পড়লে পড়বে, 1 মাসের মধ্যে দেওয়া লাগবে কিনা, জরুরি কিনা? দিতে পারে না। আপনি যাকাত দাতা, আপনার সিদ্ধান্তটা কি এরা বলেন? আপনি 1 মাসের মধ্যে দিবেন না সিদ্ধান্ত করছেন, তাহলে আপনি ওটা বাদ দেন না।
ওটাও জাকাতের মধ্যে ধরেন। আর যেটুকু এখন দেওয়ার সিদ্ধান্ত ছিল পাকা, আমি এই টাকাটা দিয়ে দিব, ওটা বাদ দেন। হ্যাঁ হ্যাঁ, আপনার সিদ্ধান্তের উপরে। পিতার পিতার অনাদায়ী যাকাত মিরাজ বন্টনের সময় কি হিসাবে ধরতে হবে? কোন হিসাব নেই এর, আগে ওটা শোধ করতে হবে। মৃত্যু বাবার যে ঋণ রয়ে গেছে এটা কারো কান্দে আসবে না, সম্পদ থেকে আগে ঋণ আদায় করতে হবে, তারপরে বাঁচলে মিরাজ, আর মরলে বাঁচলে তো মিরাজ। হাতে টাকা না বাঁচে তো অনেকটা কিছুই পাবেন। সব টাকা যদি ঋণে চলে যায় তো চলে যাবে, অনেকটা কিছুই পাবে না। এটা আগে শরীয়তে সিরিয়াল আছে, তার কাফন দাফন, কবর খোদার পয়সা, এইগুলো হলো প্রথম খরচ। তার মালের থেকে কবর সংক্রান্ত যা যা আছে, কাফন কফিন সব মিলে। 2 নম্বরে ঋণ, তারপরে ওসিয়াত, তারপরে যা বাঁচে এটা অরিষ্ট পাবে। আমি যে এলাকায় থাকি ওই এলাকায় এতেকাব না করে অন্য মসজিদে এতেকাব করলে আমার মসজিদের হক আদায় হবে কিনা, এটা করতে হলে আগে জানতে হবে আপনার মসজিদের ব্যবস্থা হয়েছে কিনা। ব্যবস্থা হয়ে থাকে আর অন্য মসজিদে কোনো তালিম তারবিয়তের ব্যবস্থা আছে, কিছু কোরআন শিক্ষা দেওয়া হয় ইত্যাদি, তাহলে আসতে পারেন। আপনার মসজিদে কেউ নেই, আপনি আছেন, এই মুহূর্তে তো আপনার আসাটা ঠিক হবে না, ওটা হক আদায় করতে হবে। মুরগি জবাই করার জন্য কাউকে না পেলে একা জবাই করা যাবে কিনা? মুরগি এত বড় জন্তু, জবাই করার জন্য লোক খুঁজতেছেন? মুরগি এত বড় জন্তু আপনাদের এলাকায়, জবাই করার জন্য কয়েকজন লোক খুঁজতেছেন আপনি? আমাদের নবী আলাইহিস সালাম বকরি একা জবাই করতেন। আমাদের নবী আলাইহিস সালাম বকরি, খাসি একা জবাই করতেন, বুঝছেন? কেমনে? ওর বডির উপর রাখতেন ডান পাও, বডির উপরে, আর বাম হাত দিয়ে মাথা ধরতেন, এক পাও এক হাত, আর ডাইন হাত দিয়ে কি করতেন? ছুরি চালাতেন। তো নবী আলাইহিস সালাম খাসি জবাই করলো একা, আর আপনারা মুরগি জবাই করতে লোক খুঁজতেন। তাহলে কি আমাদের মুরগি ওই খাসির থেকে বড়? দক্ষিণে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এক লোক আসছে ফতোয়া দিতে। আব্দুল্লাহ ইবনে হুজুরের চাচাতো ভাই। নবীদের হায়াতে উনি নাবালেগ ছিলেন, পরে সব সাহাবীর থেকে এলেম নেওয়ার কারণে মৌমাছ যেরকম নেয় না মধু, এরকম উনি নিছেন, নিয়ে পরে এত বড় আলেম হয়েছে উনি, ওনার নাম হয়ে গেছে রইসুল মুফাসসিরিন। দুনিয়াতে যত মুফাসসির তৈরি হয়েছে কোরআনের, তাহলে উনি হেড অব দ্য ডিপার্টমেন্ট। অথচ রসুল হায়াতে উনি নাবালেগ। উনি একবার হজে গেছেন, তো কিছু লোকজন ওনাকে জিজ্ঞেস করতেছে, কিছু লোকজন, হুজুর আমরা এহরাম অবস্থায় মশা মেরে ফেলছি, দম লাগবে কিনা? মশা মেরে ফেলছে, মশা, তো দম লাগবে কিনা? দম বুঝেন তো, একটা বকরি দিতে হয় জবাই করে গরিব মিসকিনকে।
বর্তমানে প্রায় 400 রিয়াল লাগে, 10,000 টাকা, 10,000 টাকা লাগে। তো উনি বললেন, দেখো তো এই লোকগুলো কুফার কিনা, কুফার থেকে আসছে কিনা। তো আমরা কুফার থেকে আসছি, আমরা কুফা থেকে আসছি। এটা বাগদাদের কাছে একটা শহর। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস তাদেরকে বললেন, তোমরা যে ইমাম হুসাইনকে শহীদ করলে তখন দম দিছিলে? মশা মারে দম দিবা কিনা ফতোয়া দিতে আসছো, আর নবীদের কলিজার টুকরা হুসাইনকে শহীদ করলা, তার কোনো দম দিছ? তো লোকগুলো লাজবাব হয়ে গেল। মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে কিনা? গোসল দেওয়ার পরে গোসল দিছে, কাফন পরাইছে, তখন তেলাওয়াত করা যায় ওই কামরায়, তা নাহলে অন্য কামরায় করতে হবে। লোনকৃত টাকা দ্বারা ব্যবসা করলে, ওই টাকা দ্বারা কাউকে কিছু খাওয়ালে এটা হালাল হবে কিনা? লোন মানে হলো বাংলাতে করজ না, ব্যাংক হওয়া জরুরি না। মানুষের কাছে লোন নেওয়া যায় না, লোন শুনলে যে ব্যাংক বুঝতে হবে। এক বাচ্চা, তাকে শোনানো হয়েছে তোর দাদা মারা গেছে। বাচ্চা বলছে, আমার দাদাকে পিস্তল দিয়ে কে গুলি মারছে? মাথায় ঢুকে রয়েছে, মরতে হলে কেউ কি করতে হবে? পিস্তল দিয়ে। এই ছাড়া মরার আর কোন সুরত নেই। ওইগুলো দেখে সারাদিন টেলিভিশন দেখতে দেখতে হেঁটে মাথায়। লোন ব্যাংকের তো হইতে পারে, কোন ব্যক্তি থেকেও হইতে পারে। তো লোন জিনিসটা হালাল, এর দাদা ব্যবসা করে, সেখানে তো আয় হয়, নিজে খায়, অন্যকে খাওয়ায়, এতে কোনো গুনাহ নেই। লোন হালাল, কথা বুঝছেন? কিন্তু যদি আপনি সুদ ভিত্তিক নেন তখন হলো প্রশ্ন। লোন হালাল, কিন্তু শরিয়ত বলে সুদ ভিত্তিক ছাড়া নাও, যে আল্লাহর রাস্তায় দেয় তার কাছে নাও। আর আপনি নিচ্ছেন সুদ ভিত্তিক, ওইটা একটা মশলা। সুদ ভিত্তিক যে নিলেন, কি ঠেকা ছিল আপনার? রানে মরতেছিলেন? ঠেকাটা দেখা হবে, দেখে বিচার করা হবে। তো বিচার হবে কিসের? সুদ ভিত্তিক কেন নিলেন, ওটা বিচার। কিন্তু লোন হালাল, ওটা যদি ব্যবসা করবেন লাভ পাবেন, লাভও হালাল। শরীয়তে সব পাট করছে, সব খিচুড়ি করে নেই। তাহলে সুদ ভিত্তিক নিচ্ছে, ওটা হারাম, তো সব হারাম। এক লোক আমাদের কাছে, হুজুর আমাদের প্লেনে যান, কেউ তো না যায়। কেন? প্লেন মানে ব্যাংকে তো লোন দিচ্ছে, সুদি প্লেন হয়ে গেছে। তাহলে আর সুদিতে বাচ্চা করে আমি জামা গায়ে দিয়ে রাখছি, আমরা সব সুদি জামা। কেন সুদি জামা? এই যে মিললায় জামাগুলো, কাপড়গুলো বানাইছে, ও তো ব্যাংকে লোন দিচ্ছে। শরীয়ত এত ব্যাপক করে নাই, যে নিচ্ছে সে নিচ্ছে, দায়িত্ব তার উপরে, আল্লাহ তার সাথে বুঝবে। আমরা তার কাছে কাপড় কিনে জামা বানাইছি, আমাদের তো কোনো সুদি জামা না। এটা আমাদের প্লেনে চলে গেলাম, সুদি পেলেন না। কথা বুঝছেন? এক জায়গায় একটু পাইলে সব জায়গায় ছড়াই দিবেন না। তো কে করছে, দায়িত্ব তার উপর। বিশ্বে চাকরি করা টাকা খাওয়া হালাল হবে কিনা? বিষ তো গুনার কাজেই তো ব্যবহার হয় না, উল্লেখযোগ্য কোনো ভালো কাজে দেওয়া খুব কম হয় মনে হয়। অধিকাংশ খারাপ কাজে ব্যবহার হয়। ডিশ লাগায় না, ডিশে লাইন দেয়, এটা টাকা যায় যাবে না।
এই তো লম্বা প্রশ্ন, এই লম্বাগুলো আমাকে দিয়ে দেবেন, লিখিত দেওয়া হবে। এখানে দিবেন 2-4 লাইনের প্রশ্ন। বেসরকারি চাকুরি যেখানে বাধ্যতামূলক ভাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নেওয়া হয়, সেখানে প্রভিডেন্ট ফান্ডের টাকা হাতে পাওয়ার আগে যাকাত দিতে হবে কিনা? না, বাধ্যতামূলক যত প্রভিডেন্ট ফান্ড আছে এটা আপনাকে বুঝাই দেওয়ার আগ পর্যন্ত এতে কোনো যাকাত কুরবানি আসবে না, হজ আসবে না, বুঝাই দেওয়ার পরে আসবে। 2.5 ভরি সোনা ও নগদ 1000 টাকা আছে, যাকাত দিতে হবে কিনা? অবশ্যই। শুধু স্বর্ণ হলে তো একটা হিসাব ভিন্ন, শুধু স্বর্ণ আর কিচ্ছু নেই, তখন বলা হয় 7.5 ভরি, এর দ্বারা নিসাব হয়। কিছু লোক ভুল বুঝে, তো 7.5 ভরির পরের টুক দিতে হবে, 7.5 ভরি মাপ, এটা গলত কথা, পুরোটা দিতে হবে। আমরা তো পড়ি না, ব্যাংকে রেখে দিছি, তো তাও দিতে হবে। ব্যাংকে রাখলে মালিকানা কার? ব্যাংকের না আপনার? ব্যাংকে রেখে দিয়েছেন অলঙ্কার, তো মালিকানা কার? তাহলে এই টাকাটা যে না থাকতো তো জাকাত আসতো না। এই টাকাটা থাকার দরুন এখন আর স্বর্ণ হিসাব করা হবে না, এখন হিসাব করা হবে টাকা আর স্বর্ণ বিক্রি করলে এই দুটা মিলে 40,000 টাকা হয় কিনা। তো স্বর্ণই তো হবে 2.5 ভরিতে 40, 60, আরো 20, 80, 1 লক্ষ। স্বর্ণ দিয়েই তো 1 লক্ষ হয়ে যেতেছে, তাদের জাকাত তো আসবেই। 1 লক্ষের জাকাত কত? 2,500। মহিলাগণ কিভাবে ইতিকাফ করবে? আগের থেকে তাদের নামাজের জায়গা নির্ধারিত থাকতে হবে। হাদিস আছে প্রত্যেক ঘরের মধ্যে একটা নামাজের জায়গা নির্ধারিত থাকা উচিত, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ওই জায়গায় ইতিকাফ করবে, ওখানে খানা পৌঁছাই দেওয়া হবে, শুধু উর্দু স্টেজের জন্য তারা ওখান থেকে কি হবে, বের হবে, তা আমাদের মতো সব পেয়ে দেবে। জান্নাত এবং জাহান্নাম ছাড়া ভিন্ন কোন জায়গা আছে কিনা? কিছু লোক আমার বলে থাকে, আপনার থেকে জানতে চাই। হ্যাঁ, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা নো ম্যানস ল্যান্ড আছে, এবং সেই জায়গার নামে একটা সূরা নাযিল হয়েছে, আরাফ। ওই জায়গাটার নামে কি হয়েছে? একটা সূরা নাযিল হয়েছে। হ্যাঁ, কিছু লোক প্রথম চান্সে তারা জান্নাতও যেতে পারবে না, আবার দোজখেরও মতো না, এদেরকে আরাফে রাখা হবে। কোরআন শরীফে 1-1.5 পৃষ্ঠা ওদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। ওরা জান্নাতীদের কি কি চাবে, জান্নাতীরা কি জবাব দিবে, আল্লাহর কাছে কি চাবে, আল্লাহ কি জবাব দিবে, খুব ব্যাখ্যা সহ আসছে। আল্লাহর কাছে প্রথম যেটা চাবে, আল্লাহ আমরা আর কিচ্ছু চাই না, শুধু আমাদের চেহারাটা দোজখের দিক থেকে ঘুরায় বেহেশতের দিক করে দেওয়া হোক, আর কিছু চাই। তা আল্লাহ আর ওয়াদা নাই, ওয়াদা করো তুমি আর কিছু চাইবে না, তো খুব ওয়াদা করবে, করার পরে ওর চেহারা ঘুরাই দেওয়া হবে কোন দিকে? জান্নাতের। অনেকদিন এই অবস্থা থাকবে, ওই যেহেতু ওয়াদা করছে, কিছু বলতে পারতেছে না, পরে আবার সে আবার ওয়াদা ভঙ্গ করে বলল, আল্লাহ আমাকে জান্নাতের কাছাকাছি রাখা হোক। আল্লাহ কত বকা টাকা দিয়ে তোর মতো গাদ্দার আর নেই, তুই ওয়াদা করলি, ওয়াদা কোথায় গেল? এই কোয়েটে
ওকে একটু জান্নাতের কাছে নিয়ে আসবে। এবার কয়েক দফা পরে এই জান্নাতেই ঢুকে যাবে, কিন্তু মাঝখানে কত বছর সে মাহরুম রয়েছে, তাহলে দেখতে আছে জান্নাতীদের নেয়ামত, সে পাইতেছে না কিছু। দেখি কম শাস্তি, হ্যাঁ দেখি শাস্তি না। জান্নাতে সব নেয়ামত দেখতেছে, জান্নাতীদের আনন্দ ফুর্তি দেখতেছে, সে মাহরুম। এটাই আযাব, এর আযাব এটাই। এই আযাবটা কোথায় দিবে? আরাফ নামক জায়গায়। কিন্তু কোন আরাফই শেষ পর্যন্ত জাহান্নামে যাবে না। আরাফে যারা থাকবে তারা শেষ পর্যন্ত কই যাবে? জান্নাতে যাবে। মুসলমানের জন্য 2 বিবাহ কখন জায়েজ? কয়েকটা শর্ত সাপেক্ষে জায়েজ। এক হলো তার শারীরিক এবং আর্থিক সব দিক দিয়ে তার তৌফিক আছে। অর্থ এরকম আছে যে দুনো বিবিকে খরচপত্র দিতে পারবে, এবং তখন তো ভাগ হয়ে যাবে, আজকে রাত্রে এই বিবি, কালকে ওই বিবি, একটা না কারো কাছে থাকতে পারবে না। জিনিসপত্র সব এক সমান কিনতে হবে। এই বিবিকে যদি 1000 টাকা ছাড়ি দেন, ওই বিবিকে 1000 টাকারই দিতে হবে। হাকিমুল উম্মত তো 2টা তরমুজ কিনলে একটা এই ঘরে আর একটা এই ঘরে এরকম দিতেন না, 2টারে কাটতেন, কাটে এর থেকে 1 পিস ওর থেকে 1 পিস, এটা এক ঘরে দিতেন, আর এক ঘরে দিতেন। দুটো 2 ঘরে দিল, একটা মিষ্টি একটা পাঁচশে, তো হলো ইনসাফ হলো? কঠিন ইনসাফ করতে হবে। ওনার দরবার দাড়ি পাল্লা ছিল, 2 বিবির জন্য কি ছিল? দাড়ি পাল্লা ছিল। এই দাড়ি পাল্লা যে কায়েম করতে পারেন, বুঝছেন? ইনসাফ করতে হবে, তাহলে আপনি 2 বিবি রাখতে পারবেন। এটা শরীয়তে অনুমোদিত। অনেক পুরুষের জরুরত বেশি থাকে, আর মহিলারা অনেক সময় হায়েজ অবস্থায় থাকে, অসুস্থ থাকে, নেফাস অবস্থায়, কোন কোন মহিলা নেফাস অবস্থায় 40 দিন থাকে। তো কত পুরুষ আছে 40 দিন সবর করার মতো তার শক্তি নেই, তার মাথা নষ্ট হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়, তখন সে উল্টাপাল্টা করে ফেলে। এইসব সমস্যার কারণে তাদের তৌফিক আছে, তারা ইনসাফ করতে পারবে, তাদের জন্য 2টা 3টা 4টা পর্যন্ত একসাথে জায়েজ। একটা মরে গেল, ওরা 8টা আনলো, মোট 5টা হলো, কিন্তু একসাথে কয়টা হলো? ঠিক আছে। দিনদার মহিলাদের জন্য বিউটি পার্লারে গিয়ে বেপর্দা মহিলা কর্মীদের দ্বারা রূপসজ্জা করা জায়েজ আছে কিনা? এই সমস্ত বেপর্দা মহিলাদের সাথে পর্দানিসীন মহিলাদের সাক্ষাৎ করা জায়েজ নেই। সাজসজ্জা তো পরে করবেন, আগে তো দেখা করতে হবে, তো দেখা করাই জায়েজ নেই। যেসব মেয়েরা পর্দা করে না, শরীয়ত এদেরকে পুরুষের হুকুমে ধরছে। কিসের হুকুমে? পুরুষ। এদের মহিলাদের তাদের থেকে পর্দা করতে হবে, ওই মহিলা থেকে পর্দা করতে হবে, কিন্তু এই অর্থ বোঝা গলত। পুরুষ হয়ে গেছে, তাহলে আমার জন্য মুসাফা করা, বুক মিলানো, আপনার জন্য মহিলাই আছে। একটা মশলা পেতে আটা ভুল বুঝে মানুষ। পুরুষের জন্য কিন্তু মহিলা আছে, ও পুরুষ হয়েছে কার জন্য? মহিলাদের জন্য। টিভিতে লাইভ অনুষ্ঠান করার হুকুম কি? লাইভ মানে ডাইরেক্ট, তাহলে যদি মূলত ওই জিনিসটা দেখা বাহ্যিক ভাবে জায়েজ হয়, টেলিভিশন ছাড়াই খোলা চোখে মাহফিল হইতেছে,
খোলা চোখে দেখা যায় গেছে, আমি লোকজন বসে আছে, তো বক্তা ওয়াজ করতেছে। বাহ্যিক ভাবে দেখা যায়, লাইট দেখালে দেখা যায়, যে ওরা ফিল্ম করতে যাবে সে না যায় শুরু হয়ে যায়। লাইট করলে তো ফিল্ম করা লাগে না, একই সাথে ফিল্ম হয়ে যায়। তো যদি ফিল্ম হয়ে যায় তো এর মধ্যে আরো না যায় অ্যাড আসে, তখন ওই যে দুধের মধ্যে চিনা মিশে গেল না যায়। হ্যাঁ, হয়তো অ্যাড আসলো না এবং তারা ফিল্মও করলো না, তখন জায়েজ হয়ে যাবে। ফিল্ম হইলে জায়েজ থাকে না, ও তো না জায়েজের মধ্যে চলে গেল, ওই ফিল্ম তো বারবার দেখবে। একটি মেয়ে বেশ দিনদার, 21 পারার হাফেজা ও অনুগত, তবে মেয়েটি খুব একটা সুন্দরী নয়। দিনদার কিন্তু সুন্দরী না, এবং তাদের বাড়ি ছেলের বাড়ি থেকে বেশ দূরে। উক্ত মেয়েটিকে বিবাহের ব্যাপারে আপনার পরামর্শ চাই। তো নবীজি তো দিনদারিকে প্রাধান্য দিতে বলছেন, তো দিনদারি যখন আছে এখানে, সৌন্দর্য একটু কমই থাকলো কি হয়? সব মহিলাতে এক, নবীজি সব মহিলা এক। আর এক জুমাতে বলছে না কারো কাছে কোনো পার্টস বেশি নেই, কোনো পার্টস কি নেই, সব মহিলাকে এক সমান জিনিস দিয়ে স্বামীর করতে কি কি লাগবে তো সব মহিলার কাছে এক সমান আছে। শুধু তো চামড়া সাদা না কালো, এতে কি হয়? আপনি কালো করে অবজ্ঞা করতেছেন, হাফসায় গেলে এটা সবচেয়ে সুন্দরী। ফর্সা লোকের কোনো দাম নেই হাফসাতে, সেখানে কালোকে সুন্দর বলা হয়। কালো যত বেশি কালো হয় তত বেশি সুন্দর হাফসাতে, আবিরকে নিয়ে। কাজেই এটাকে ঘৃণা করার কিছুই নেই। দিনদার হলে শান্তি পাওয়া যায়, কারণ বিপদ আপদে আপনার পাশে থাকবে। অসুস্থ দেখা যাবে সে সারা রাত ঘুমায় নাই আপনার সেবা করার জন্য, সারা রাত ঘুমায় নেই। বেশি সুন্দর হলে করবে এটা? তো বেপরোয়া। দেখতে তার বহু ক্যান্ডিডেট আছে, কি করতে সারা রাত জাগবে সে? কেরালার নার্সের মতো। কেরালার নার্স সাংঘাতিক, রোগীর কাছে সারা রাত জাগি থাকে, একটু চাদর সরে গেছে সাথে দিক করতে। ইন্ডিয়ায় যায় খুব প্রশংসা করে এই কেরালার নার্সদের কাছে। নার্স দরকার নেই, আমরা বিবি এতে ভালো দায়িত্ব পালন করবে যদি কি হয় দিনদার। এই জন্য সাদা চামড়ার পিছনে দৌড়ানোর কোনো দরকার নেই, দিনদারিকে প্রাধান্য দেন। তার সাথে তো আসে যায়, সুন্দরী আছে, হ্যাঁ বংশীয় মর্যাদা আছে, নিষেধ নেই, কিন্তু ওইটাকে টার্গেট করা যাবে। দোয়ার পরে রহমানিয়া মাদ্রাসা বা আমি যে বিল্ডিং বানাইছি যে জামিয়াতুল আবরার, এর পক্ষ থেকে লোকজন আমার বাম পাশে বসে থাকবে। আপনাদের যদি কিছু দান করার থাকে, যাকাত হোক, বিল্ডিং তো অনেকে দেখে আসছে, কয়েকদিন আগে ইফতার মাহফিল ছিল, এটা 10 তলার প্ল্যান করা হয়েছে, আল্লাহর মেহরবানি 6 তলার ছাদ হয়ে গেছে। এখানে একটা ক্যালেন্ডার দেওয়া ছিল, আপনারা পাইছিলেন? বাৎসরিক ক্যালেন্ডার এখানে ব্যস্ত না, ওর মধ্যে বিল্ডিং এর ছবি দেখবেন 6 তলা হয়ে গেছে, আর 4 তলা বাকি আছে। কিছু দিতে চাইলে আপনার এই বাম পাশে মোনাজাতের পরে ওখানে রসিদ দিয়ে টাকা বুঝাই দিবে। একজন হাফেজকে মসজিদের ইমাম নিয়োগ করা হয় সাময়িকভাবে রমজান মাসের জন্য,
তিনি ওক্তে নামাজ পড়ান, তারাবিও পড়ান। রমজানের শেষের দিকে তাকে ইমামের বেতন বোনাস সহ দেওয়া হয়। এই টাকা তার জন্য নেওয়া যায় আছে কিনা? ইমাম কই গেল? ইমাম কি হাসপাতালে? হাসপাতালে শুধু রমজান নেমে গেল, তাহলে ইমাম ফিরে আসা পর্যন্ত নিতে হবে। হ্যাঁ, একটা হলো তারাবির জন্য হিলা করছে, আর আসলে জরুরত আছে। ইমাম সাহেব বুড়া মানুষ, তাতে রেস্ট দেওয়া হয়েছে। আছে না যে নাকি তার যাদেরকে বেতন দেয় রমজানে তাদের দায়িত্ব একটু হালকা করে দেয়, তাহলে আল্লাহ অনেক তার গর্দানকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তো ইমামের দায়িত্ব একটু হালকা করার জন্য রাখলেন, হিলা না, ইমাম হিসেবে রাখলেন, তারাবি আল্লাহ রাস্তায় পড়াই দিল, তাহলে ইমাম হিসেবে বেতন নিতে পারেন। হিলা করতেছেন না, আসলে জরুরত রাখতেছেন, আপনার দিল আল্লাহ দেখবেন, দিল আল্লাহ দেখবেন। কথা মনে পড়লো, হ্যাঁ, আমরা তো বুক পকেট লাগাই না, আপনাদেরকেও লাগাইতে চান, তাহলে আমার পরামর্শ হলো ডাইন পাশে লাগাবেন, যে পাশে কল্ব নেই। কারণ আমাদের দিলের মধ্যে এমনি পয়সার মহব্বত ভরা, খরচ করতে পারি না। আবার যদি কল বরাবর লাগানো হয়, কল সারাক্ষণ ওই টাকার হিট পাইতে থাকে, তাহলে কল আরো শক্ত হয়ে যায়, কল আরো কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। এজন্য আমরা তো লাগাই না। কেউ লাগাইলে যে পাশে কল না ওই পাশে দিবেন, বুঝাইতে পারলাম? বাজারে যেসব ইসলামী উপন্যাস পাওয়া যায়, ইসলামী কোন উপন্যাস হয় না। থাইল্যান্ডে নাকি ইসলামী বেশ্যালয় হয়েছে, এ আবার কিরকম? ইরানের শিয়ারা চালাইছে, কায়েম করছে ওটা, ইরানের শিয়া। কারণ ওদের ধর্মে তো ওদের ইসলাম না, ওটা একটা জিনিসের নিকায় মোতা, অর্থাৎ পার্ট টাইম বিয়ে করা যাবে। কোথাও গেছেন, একটা মহিলা 2 দিন থাকবেন, একটা মহিলাকে 2 দিনের জন্য বিবাহ করলেন, 6 দিনের জন্য। আমাদের ইসলামে জায়েজ নেই, শিয়া মতবাদে জায়েজ আছে। ওই শিয়ারা যেহেতু ওদের মতবাদে আছে, এটা ওরা এটাতে ইসলামী নাম দিয়ে চালু। এটাকে আসলে ইসলামী হয়েছে না জেনার কারখানা হয়েছে? তো উপন্যাস ইসলামী হয় না, কারণ উপন্যাস মানেই এখানে কিছু যুবক যুবতী আনতে হবে, রস লাগাইতে হবে, এছাড়া কি হয় না, কোন উপন্যাস হয় না। ইসলামী কোন উপন্যাস হয় না, ইসলামী মদও হয় না, ইসলামী পতিতালয়ও হয় না। দুরূদ শরীফ পড়েন।